রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি। আজ অনেক দিন পর ছাদে এসেছি, তাই একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি গাছগুলো আপনাদের। দেখুন, আবার এই গাছগুলো বর্মশাই বসিয়েছে। কি সুন্দর সুন্দর কালার না এগুলো! পয়সা ফুল বলে মনে হয় এগুলোকে। হ্যাঁ, খুব সুন্দর কালার। আর গোলাপ গাছটা সেই যে হনুমানে খেয়ে নিল, তারপর থেকে আর একটা ফুল দিয়েছে, ফুলই হচ্ছে না কেন জানি না। তার আগে অনেক ফুল হতো। তো আজকে তো দেখুন, একদম চারিদিকে মানে রোদ, একদম চারিদিক রোদ খাঁ করছে। আর সেই দূরের আম গাছটা অনেক আম হয়েছে, অনেক। আর দেখুন এদিকে অবস্থা, এক ফোঁটাও তো দাঁড়ানোর উপায় নেই ছাদে। তো ছাদে কেন এসেছি চলুন আপনাদের দেখাই। আর এখন তো ছাদে আসা হয় না, তো কি কারণে ছাদে এলাম দেখাই চলুন। এই দেখুন, এটা আমাদের ঠাকুর ঘরের সিঁড়ি। ঠাকুর ঘরে উঠছি, আর এই যে মা এখানে পুজোর তোড়জোড় করছে। তো আমাদের লক্ষ্মী পুজো হলো, তো সেই পুজোরই তোড়জোড় চলছে এখানে। সব গুছিয়ে রাখছে, সাজিয়ে গুছিয়ে। শুধু ব্রাহ্মণ আসবে, পুজো করবে, ব্যাস ব্রাহ্মণের ছুটি। সব রেডি করে রাখছে মা। আর আমি আলপনা দেব, ওই জন্য আলপনার বাটিটা নিতে এসেছি। এখানে মা যাই হোক করে দিয়ে দিয়েছে, আমি নিচে দোরগোড়াগুলো সব দেব। দেখুন, এখন সবে তোড়জোড় চলছে। তো চলুন যাই। এই যে এখানটাতে দেব সব, মানে গোড়াগুলো দেব। এই দেখুন, তো আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার ঘরের দোরগোড়া, ওই পাশে ভাইয়ের ঘরের দোরগোড়ায় সব দেব। দেখুন এখন ফাঁকা আছে, দেখুন। আর এগুলোতে আলপনা দিলেও বোঝা যায় না, তাই যাই হোক করে দিয়েছি, শুকিয়ে গেলে বোঝা যাবে। এই পাশের ঘরটা এখানে কালো কালারের বর্ডার দেওয়া আছে বলে যদিও বোঝা যাচ্ছে, আর এই সাদার মধ্যে তো একদমই বোঝা যায় না। তো চলুন এবার এই যে লাল রঙের মধ্যে দিলে এগুলো ভালো বোঝা যায়। এই যে এই ঘরের দোরগোড়ায় দেব, এখানে দেব, আর মেন গেটের এইখানে দেব। তো আগে মেন গেট থেকে শুরু করব। তো চলুন বাইরেটা একবার দেখিয়ে দিই। যতবারই তো দেখাই, ওপর থেকে দেখাই। এই দেখুন, প্রচুর গরম, প্রচুর গরম। আর এই যে আমাদের দোরগোড়াতেও ঠাকুর আছে নিচে। এই দেখুন দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখাই। আগে চলুন হাতটা ধুয়ে আসি, তারপর দেখাচ্ছি। হাতে সব ভর্তি হয়ে রয়েছে, চালের গুঁড়ি দিয়ে মা আলপনা দিতে বলে, তাই মা বেটে রেখেছিল, রেডি করে রেখেছিল, আমি শুধু আলপনাটা দিয়ে দিলাম। কলতলায় এসে হাতটা ধুয়ে নিলাম। তো চলুন আপনাদের দেখাই। এই দেখুন, জানি ভালো হয়নি, তাও চেষ্টা করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। যেমন মনে এসেছে সেরকমভাবেই দিয়েছি। তো ঘরের দরজাগুলো সব টেনে দিচ্ছি, কারণ আমরা মা ঠাকুর ঘরে ওপরে রয়েছে, আমি ঘরে যাব, তো নইলে কুকুর বিড়াল ঢুকে পড়বে। আর এই যে এটা হচ্ছে দোরগোড়ায় দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। জানি এটা অতটাও ভালো হয়নি, তবুও
আজ কিন্তু প্রচুর গরম পড়েছে, প্রচুর মানে প্রচুর। আজ বলে কেন, মানে গরমকালটাই হচ্ছে এমন, এর থেকে শীতকাল ভালো। আমার সাথে কারা কারা একমত বন্ধুরা, কাদের শীতকাল ভালো লাগে? তো চলুন গেটটা দিয়ে দিই। নিচে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আস্তে আস্তে ওপরে চলে যাই। এই যে চলে এসেছি, এবার পাখাটা একটু চালিয়ে আর কি একটু শুতে পারলে বাঁচি। ছাদেতে প্রায় অনেকক্ষণ ছিলাম, সেই কারণে খুব দুর্বল, মানে কেমন একটা হচ্ছে শরীরটা। এই দেখুন আমার গপু সোনাকে তো অনেক দিন আপনাদের সাথে দেখানোই হয়নি, কারণ অনেক দিন ভিডিও দিতে পারিনি। তাই আমার গপু সোনা এই গরমে প্যান্ট পরে খালি গায়ে একদম বসে আছে। তো চলুন আবার ছাদে যেতে হবে। এই যে রেস্ট নিচ্ছিলাম, আর এবার ঠাকুরমশাই এসে গেছে পুজো করতে। বলে এক টাইম আর আসে এক টাইমে, মানে আসবে এক টাইম বলে যাবে আর পুজো করতে আসবে অন্য টাইমে। আর এই দেখুন ছাদে এসে একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এই যে এখানে আমাদের জল দেওয়া থাকে, আর গরমে যাতে খায়, খাবারও দেওয়া থাকে, জলও দেওয়া থাকে অনেক জায়গায়। তো পাখিটা কত সুন্দর চান করছে দেখুন। ছাদে আসি না তাই দেখতে পাই না, আজকে এলাম সেই কারণে দেখতেও পেলাম। ব্যাস অনেকক্ষণ ধরে চান করছিল। আর এখানে একজন বসে আছে, শালিক পাখি এটা। তো চলুন পুজো হচ্ছে, একটু দাঁড়িয়ে পুজোই দেখি। এই দেখুন আমাদের বলে গিয়েছিল 12:30টায় আসবো, এসেছে প্রায় এখন 2:30 বাজে। তো আমার শ্বশুরবাড়িতে আছে যে মেয়েরা নাকি মনসা ঠাকুরের মানে মনসা মঞ্চপে জলও দিতে পারে না, ছোঁয়া তো দূরের কথা। তো তাই আমি জিজ্ঞাসা করেছিলাম যেটা কেন, উনি তো কেন উত্তরটা দিতেই পারলেন না। আর আমিও আর অতটাও চাপ দিলাম না, পারলেন না যেকালে। তো চলুন ঠাকুর ঘরটা একবার দেখাই। এই দেখুন আমাদের কোজাগরীর লক্ষ্মী পুজোটাকে নিয়ে, আমাদের লক্ষ্মী পুজো বছরে 4বার হয়। এই যে হাঁড়িতে ধান রাখা যে লক্ষ্মী পুজো, এটা 3বার হয়, আর কোজাগরীর লক্ষ্মী পুজো ওটা একবার, মোট 4বার। এখানে আমাদের পুজো হয়ে গেছে, আর ওই জন্য মঞ্চপে পুজো করতে গেছে ঠাকুরতলায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় নয়, অত্যন্ত ছোট্ট একটি ভিডিও। তো আমার যারা নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিওটা দেখছেন, ভুলভাল হয়ে যাচ্ছে সব, তো আমার ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা। আমিও নিচে যাই, অনেক কষ্ট হচ্ছে ছাদেতে। তো আবার না হয় পরে কথা হবে বন্ধুরা, আজকের মতো বাই। অনেক ঝামেলা যে বাড়ি হোক, দিদি হ্যাঁ সব জায়গায় ভালো করে পুজো করে